নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে শিবরাত্রি, অনেক কাজ। তো দেখতে পাচ্ছ আমার বাড়ি লেপানো কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তারপরে এদিকে বাড়ির পাশে পুজো হচ্ছে, তো নাচাগানা করে নিলাম একটু, কাদামাটি মেখে একবারে ভূত হয়ে গেছি। তারপর এদিকে বসে একটু রেস্ট করছি। তবুও অনেক কাজ আছে, বাট লেপানো শেষ হয়েছে। এদিকে কাপড় কাচা শুরু হয়ে গেছে, কিন্তু বাড়ি দেখবো না ভাই। বাড়ি আমাদের ভাঙা, ছোট বাড়ি, ছোট সংসার। তো ওই থেকে ভাঙা কারণ হচ্ছে আমার বড় দাদা হচ্ছে বাড়ি দিচ্ছে, তাই হচ্ছে একটাই প্রাচীর তো ভাঙা। তো এদিকে শাশুড়ি মায়ের কাপড়গুলোও কেচে দিতে হবে। তারপর কাপড়গুলো বের করে নিচ্ছি। সব কাপড় বের করে নিয়ে ভাবছি মাকে আজকে বসিয়ে রাখবো চেয়ারে। তো বের করে নিয়ে আজকের দিনে কিন্তু খুব কাজ হয়, আর আজকের দিনেই আমি সব কাজ রেখে দিয়েছি। কেন বলো তো, হচ্ছে উপোস করবো তো। তো হচ্ছে সব পরিষ্কার কাপড় চোপড় আমার লাগবে, ব্যাস। ওই জন্য আজকে সব কিছু করবো আর কি। তো এদিকে সব গুছিয়ে রাখছি, তারপর কাপড়গুলো বের করে নেব। কার কার এরকম বাড়িতে বয়স্ক শাশুড়ি, শ্বশুর শাশুড়ি বা মা বাবা আছে, এগুলো জানিও তো। তাদের পাশে থেকেও কিন্তু অবশ্যই অবহেলা করো না। কেননা আমরাও একটা সময় হব ওরকম। এখন ভালো আছি তো মনে হচ্ছে না, দিব্যি ভালো আছি, চলতে পারছি। তো মোটেও ওরকম করো না। তারপর উঠিয়ে রাখবো, সব কাপড় বের করে নিলাম। তার মাকে উঠাবো। কোচবাবু আবার বের হয়ে যাচ্ছেন, তো বলছে কি করছো? তো বললাম যে মাকে বসিয়ে রাখবো। তো এর আগের ভিডিওয়ে কিন্তু বলেছিলাম যে মায়ের ছেলে খুব ভালো দেখে যত্ন করে, দেখাশোনা করে। তো এই সেই ব্যক্তি, এই সেই মায়ের ছেলে, যে মাকে অনেক 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 ভালোবাসে, সবার চেয়ে বেশি ভালোবাসে। তো হচ্ছে মায়ের কোনো অভাব রাখে না। যা মানে অভাব কোনো রাখে না, সব কিছু। শুধু কাজের ক্ষেত্রে মায়ের পাশে থাকতে পারে না, এটুকুই। যখন সময় পাই অবশ্যই মায়ের পাশে থাকে। তো আমি উঠাচ্ছিলাম, আর মায়ের সঙ্গে, শাশুড়ি মায়ের সঙ্গে কিন্তু আমি প্রচণ্ড দুষ্টুমি করি। প্রচুর প্রচুর মানে প্রচুর দুষ্টুমি করি। তো ওগুলোই হাসাহাসি করছিলাম। আর এদিকে আমি উঠাচ্ছি, তো উনি বলছেন যে আমি নিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, নিয়ে গেল। তারপর বসিয়ে দিয়ে আমি বিছানাটা ঠিক করব। তো শাশুড়ি হচ্ছে কি বলতো, কারো অনেক ধরনের শাশুড়ি হয়। কুটনি শাশুড়ি, ভালো শাশুড়ি। তা আমার শাশুড়ি মোটেও কুটনি না, হচ্ছে কখনো কখনো শাশুড়ি হয়ে ওঠেন মায়ের চেয়েও আপন। আর কখনো কখনো আবার তিনি হয়ে ওঠেন কুটনি শাশুড়ি, অনেক কিছু। তো মোটেও আমার শাশুড়ি এরকম না। তো এদিকে বিছনা ঠিক করছি। শাশুড়ি মা কিন্তু অনেক ভালো বলবো। দেখো, সম্মান করলে সম্মান পাবে, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। তুমি যেরকম ব্যবহার করবে সেরকমই ব্যবহার ফেরত পাবে। তো সেরকমই হচ্ছে কথা। যেটুকু পারি পাশে থাকি। তারপর আমার এদিকে কাজ সব সেরে স্নান টান করে মা বলছে শোবে, তো একটু শুয়ে দেবো। এদিকে ঠান্ডা লেগেছে প্রচণ্ড স্নান করার পর। তো এরকমই আর কি চলছে আমার ছোট সংসারে। তো এদিকে একটা শাড়ি বের করে নিয়েছি, রেডি হবো এবার পুজো দেওয়ার জন্য। তো রেডি হচ্ছি। মা গো, লাল টুকটুক পরি। মোটেও লাল টুকটুক ভাই, হচ্ছে পিঙ্ক পিঙ্ক লাগছে না? বলো তো, পিঙ্ক পিঙ্ক লাগছে। তো এদিকে ক্রিম মেখে নিচ্ছি, সানস্ক্রিন। রোদের জন্য লাগবে অবশ্যই, কেননা স্কিন খুব ক্ষতি করে রোদে। তো সানস্ক্রিন মাস্ট। আর ওই সিঁদুরটা পরে নিচ্ছি, বড়রা বলে চুলটা বেঁধে সিঁদুর পরতে, তো সিঁদুর পরে নিচ্ছি। আর আমার আবার ভারী সিঁদুর না পরলে ভালো লাগে না। এদিকে একটু লিপ বাম লাগিয়ে নিলাম। লিপ বাম লাগানোর পর মনে হচ্ছে লিপস্টিক দিলাম, মোটেও না ভাই। হ্যাঁ, লিপ বামটা আমার এমনিতেই রেড হয়ে যায়। তো রেডি সেডি হয়ে এবার চলে যাব পুজোতে, পুজোর কাজে লেগে যাব। তো ফাইনালি চলো, রেডি সেডি হয়ে এবারে মায়ের পুজোর আর কি জোগাড় যন্ত্রণা করবো আর কি। তো এদিকে বসে পড়েছি। লক্ষ্মী বধূ, লক্ষ্মী এলো ঘরে। মোটেও লক্ষ্মী না ভাই। আমি ধুরন্ধর চঞ্চল, মারাত্মক চঞ্চল। তো এদিকে ফল টল কেটে রেডি করব। রেডি করার পর বসে যাব পুজোতে। কেন বলো তো, পুজোতে বসে বারবার ওঠার ইচ্ছা করে না, তাই সব কিছু রেডি করে একবারে বসে যাব। তো ফলটা ফাইনালি কাটা কমপ্লিট হচ্ছে। তারপর ফুলগুলো সব কিছু গুছিয়ে নেব। তো ফাইনালি ফল কাটা শেষ। এবার ফুলগুলো কিন্তু বাহ, দারুণ সেন্ট,
খুব সুন্দর সুগন্ধ ভালো। তো বেলপাতাগুলো নিচ্ছি। অনেক খারাপ বেলপাতা ছিল, কিন্তু বাট নিলাম না ওগুলো, ভালোগুলোই নিলাম। তো আমার সাজিয়ে গুছিয়ে সব কিছু কাজ করতে ভালো লাগে বেশ। যে কোনো জিনিস, পুজোর জিনিস, এদিকে খাবার, যে কোনো সাজাতে ভালো লাগে। তো এদিকে ঠাকুরকেও জল দেওয়া হয়ে গেলো, আর এদিকে ধূপ দেবো, তার জন্য রেডি করছি। তো ধূপ দিলে বাড়ি অবশ্যই ভালো থাকে, অনেক ভালো থাকে। তো পুজোতে বসে গেলাম, আর ওইদিকে আমার ছেলে ওই খেলছে। তো স্কুল ছুটি, ওই জন্য আর ওকে বিরক্ত করছি না, একটু খেলুক, তারপরে স্নান করিয়ে পুজো ওকেও দিয়ে স্নান করাবো আর কি, পুজো দেওয়াবো। তো তারপর দেখতে থাকো পুজো হচ্ছে। আর কে কে আমাদের বেতাহার নরবরিয়া বাবার কাছে গেছো অবশ্যই জানিও কিন্তু। আমি তো অবশ্যই যাব, কেননা দেখতেই পেলে আমাদের বাড়ি ভাঙা বাড়ি, শাশুড়ি মা আছে, তো ওই জন্য যেতে পারলাম না রাত জাগার জন্য। তো একদিন অবশ্যই বাবার দর্শনে যাব, মন থেকে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মা মনসা দেবী। মা মনসা দেবী কিন্তু সিঁদুরই চায়, কিছু চায় না। তো মাকে সিঁদুর দিয়ে ভরিয়ে দিই। আমারও সিঁদুর অক্ষয় হোক, আমার প্রিয় মানুষগুলো খুব 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 ভালো থাকুক, সবার সংসারের মানুষগুলো ভালো থাকুক, ঠাকুরকে এটাই প্রার্থনা, আমার কাছের মানুষগুলো ভালো থাকুক, এইটুকুই চাওয়া, নিজের জন্য কিছু চাইবো না, সবাই ভালো থেকো। তারপর পুজোতে বসে গেলাম। এদিকে ঠাকুরকে কিন্তু আমি ভোগ দেব, কেননা উপোস আছি। উপোস করলে অনেকে ফলমূল খায়, তো আমিও খাই, কিন্তু হচ্ছে আগে আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিই, ঠাকুরকে খাবারটা দিয়ে দিই, তারপর আমি সারাদিনে ফলমূল খেয়ে নিই, যার যেটুকু খাওয়ার খাই। তো আগে আমি ঠাকুরকে দিয়ে দিই, তারপর আর কি খাই। তো তোমরাও কি এরকম দাও অবশ্যই জানিও তো। আমি প্রত্যেকটা পুজোতে কিন্তু আগে ঠাকুরকে দিই, তারপর আমি খাই, উপোস করলেও ফলমূল খাই। তো হচ্ছে পুজো হচ্ছে, দেখতে থাকো। তো শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তর, শিব ব্রহ্ম, শিব বর্তমান, শিব ভবিষ্যৎ, শিব শক্তি, শিব ভক্তি, জয় শিব শঙ্কর, হর হর মহাদেব। তো সবাই প্রণাম করে নিও কিন্তু, আমার বাবা ভোলে বাবা আশীর্বাদ করবে। তো মন থেকে ভক্তি করলে কিন্তু জীবনে উজ্জ্বলতা পাবেই, শান্তি পাবে। আর বাবাকে মন থেকে ডাকলে সেই ভক্তকে অবশ্যই বাবা আশীর্বাদ করবে কিন্তু। তো শুধু বললেই হবে না বাবার জন্য উপোস আছি, এটা করছি সেটা করছি, কিন্তু মোটেও না ভাই, মন থেকে করো। মন থেকে করলে অবশ্যই আশীর্বাদ করবে বাবা সেই ভক্তকে। তো এদিকে ধূপ দিয়ে দিলাম বাড়িতে, পুরো বাড়িতে, ভালোই লাগছে, মনটা শান্তি পুজো দিয়ে। তারপর ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে বললাম প্রণাম করে নাও বাবা। তো প্রণাম করছি, কিন্তু হ্যাঁ, ছেলে গুণবান ছেলে, কিছু শিখিয়ে দিতে হয় না, সব কিছু নিজে থেকেই করে। ঠাকুরকে কি বলছে আমি নিজেও জানি না, কি চাচ্ছে মন থেকে। তো ঠাকুরকে এটাই বলবো, আমার ছেলেকে মানসিক দিক থেকে, মন থেকে যেন খুব ভালো হয়, অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, অসহায় মানুষদের মানে পাশে দাঁড়ায় এক কথায়। তারপর এদিকে কোজাবু দেখছি ঠাকুরকে স্নান করাচ্ছে, জল দিচ্ছে, পুজো দিচ্ছে। তো এনেও ভালোই ঠাকুর করে। তারপর এদিকে ছেলে, ওদিকে উনি পুজো করছেন, আর এদিকে ইনি খাচ্ছেন, কি পাকা দুষ্টু ছেলে। পুজো এখানেই আমি শেষ করলাম, পুজোর পুরো ভিডিও দিতে পারছি না, কারণ অনেক বড় হয়ে যাবে, আর পুজোটা অনেকক্ষণ ধরে করতে হয়। শুধু তোমাদের জন্য একটু ক্লিপ নিয়ে ব্যাস করলাম। তো হর হর মহাদেব।